আজকে আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় খুব স্মার্ট ওয়েতে কমিউনিকেশন করার জন্য আমরা অফিসিয়ালি অথবা পার্সোনালি কাউকে ইমেইল করি। হয়তো আমরা একসাথে অনেকগুলি মানুষকে একই মেসেজ দিতে চাই। তার জন্য আমরা দেখা যায় যে কাউকে আমরা যেটাকে সিসি বলি বা বিসিসি বলি ইমেইলের ভাষায়, আমরা সেই ধরনের বিষয়গুলিকে ব্যবহার করি অনেক সময়। তো একটা জিনিস আমি অনেক সময় দেখেছি অনেক স্মার্ট, অনেক হাই কোয়ালিফাইড, অনেক হাই পজিশনের মানুষজন আমরা সবসময় এক ধরনের একটা ছোট ছোট বাট এটি বড় ধরনের বিরক্তিকর ভুল। তা হচ্ছে আমরা ১০ জন বা ২০ জন বা ৫০ জন মানুষকে কোনো একটি মেসেজ কমিউনিকেট করার সময় আমরা কি করেছি, তাদের সবাইকে একটা ইমেলে মানে টুতে দিয়ে টু এর নিচে সবার ইমেল একসাথে বসিয়ে সেন্ড করে দিলাম। আপনার মেসেজ ঠিকই পৌঁছেছে, কিন্তু সমস্যাটা হয়েছে সেইখানে ৫০ জনের মধ্যে ৪৮ নম্বর ব্যক্তি কাউকে আবার উত্তর দিচ্ছে আপনাকে যে ধন্যবাদ পাঠানোর জন্য। সেই ৪৮ নম্বর ব্যক্তির মেসেজ সবার কাছে পৌঁছে যাচ্ছে, আবার এই ৪৭টা লোকের বা ৪৯টা লোকের কাছে যাচ্ছে। আবার কেউ একজন রিপ্লাই করছে ওকে ঠিক আছে আমি আসবো, আবার সবার কাছে যাচ্ছে। এই যে ঘটনাটা, এটি কখন হয়? যখন আপনি ভুল করছেন। যদি বিসিসিতে করে পাঠাতেন তাহলে এই জিনিসটা হতো না। তখন কি হতো, শুধু আমিই পেতাম এবং আমি যদি রিপ্লাই করতাম তাহলে শুধু আপনিই পেতেন। এই ধরনের বিষয়গুলি আমরা বেসিক ইমেল এটিকেট কমিউনিকেশনের জন্য আমরা অফিসিয়াল বা ব্যক্তিগত কাজের ক্ষেত্রে ইমেল পাঠানোর সময় এই বিষয়টি খেয়াল রাখবো। ধন্যবাদ।